জিনারদি ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটি সভা। মোহাম্মদ বেলায়েত হোসেন, পলাশ, নরসিংদী। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জিনারদি ইউনিয়ন পরিষদে মাদক প্রতিরোধ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। তিনি তার বক্তব্য বলেন, মাদক প্রতিরোধ শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। মা বাবাকে অবশ্যই সন্তানের চলাফেরা ও সঙ্গী সাথীর বিষয়ে সচেতন থাকতে হবে। দলমত নির্বিশেষে একসাথে কাজ করলে জিনারদি ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে গড়ে উঠতে পারে। সভাপতির বক্তব্যে জিনারদি ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোহাম্মদ রাকিন মাসরুর খান বলেন, মাদক একটি জাতীয় ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, পলাশ থানায় যোগদানের পর থেকেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও অন্যান্য অপরাধ দমনের কাজ করছি। এক্ষেত্রে ইউনিয়নবাসীর সহযোগিতা অপরিহার্য। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাজী জাহিদ। তিনি ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং কমিটির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর উপর গুরুত্বারোপ করেন। সভায় আরও বক্তব্য রাখেন ফিরোজ মোল্লা, সভাপতি জিনারদি ইউনিয়ন বিএনপি; মোহাম্মদ মাসুদ খান, যুগ্ম আহ্বায়ক, যুবদল পলাশ থানা; মোহাম্মদ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জিনারদি ইউনিয়ন বিএনপি; আরিফুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক জামায়াতে ইসলামী জিনারদি ইউনিয়ন; মাওলানা আমজাদ হোসেন, সভাপতি ইসলামী ঐক্যজোট জিনারদি ইউনিয়ন; বিজয় বণিক, সাবেক সভাপতি কালীমন্দির জিনারদি ইউনিয়ন; কাউসার সরকার, সাংগঠনিক সম্পাদক যুবদল জিনারদি ইউনিয়ন; জনাব নাসির উদ্দিন, সহকারী শিক্ষক গয়েশপুর পদ্মলোচন হাই স্কুল; রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জিনারদি ইউনিয়ন যুবদল; মেহেদি খান, যুগ্ম আহ্বায়ক পলাশ থানা ছাত্রদল প্রমুখ। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, জিনারদি ইউনিয়নকে মাদকের থাবা থেকে রক্ষা করতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের প্যানেলের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। সবাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।